আরও একটা বার চোকাররা করলো চোখ আর ইন্ডিয়ানদের গুছলো দুঃখ। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করলো ইন্ডিয়া। তো ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া, যেটা তাদের এই আসলে সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা। শুরুতে ব্যাটিং করে ভালো একটা রান স্কোরবোর্ডে দিয়ে সেটাকে ডিফেন্ড করে ফেলা। কিন্তু এই ম্যাচে সমস্যা হয়ে গিয়েছে, তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এই ম্যাচে ক্লিক করেনি। শুরুতেই আউট হয়ে গিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এরপর ওয়ান ডাউনে নামা ঋষভ পান্টও কোনো সুবিধাই করতে পারেনি। 2 বলের ডাক খেয়ে তিনিও চলে গিয়েছেন প্যাভিলিয়নে। কিন্তু এতেও কোনো সমস্যা হয়নি ইন্ডিয়ানদের, কেননা অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন বিরাট দ্য সুপারম্যান কোহলি। এই আসরে যত রান তার কাছ থেকে ডিউ ছিল বা পাওনা ছিল সব হয়তোবা তিনি জমিয়ে রেখেছিলেন ফাইনাল ম্যাচের জন্য। এক প্রান্ত এমনভাবে সুন্দর করে আগলে রেখেছিলেন যেটা সত্যি অসাধারণ লেগেছে ক্রিকেট ভক্তদের কাছে। আর তাকে সুন্দর মতো সঙ্গ দিয়েছেন নাম্বার 4-এ নামা অক্ষর প্যাটেল। এই দুজনের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ইন্ডিয়া। কিন্তু অক্ষর প্যাটেল আউট হয়ে যান একটা পর্যায়ে, কিন্তু এতে কোনো সমস্যা হয়নি ইন্ডিয়ানদের, কেননা অন্য প্রান্তে নট আউট ছিলেন কিং কোহলি। এখন শুধু প্রয়োজন ছিল শেষ ফিনিশিংটুকু দেওয়া, আর সেটা কিং কোহলির সাথে সুন্দর মতো দিয়েছেন এই আসরে সবচেয়ে আলোচিত বা সমালোচিত খেলোয়াড় শিবম দুবে। যত সমালোচনা চলছিল শিবম দুবেকে নিয়ে, সব কিছু এই ফাইনাল ম্যাচে উড়িয়ে দিয়েছেন তিনি। তো সবার কন্ট্রিবিউশনে 20 ওভার শেষে 176 রানে স্কোর দাঁড় করায় ইন্ডিয়া। আর 177 রানের টার্গেট দেখে ইন্ডিয়ানরা তো উদযাপনই শুরু করে দিয়েছে, কেননা 177 রান ইন্ডিয়ান বলারদের বিপক্ষে চেস করে সাউথ আফ্রিকা কি চ্যাম্পিয়ন হতে পারবে, এরকম ভাবেই প্রশ্ন করছিলেন অনেক বিশ্লেষকরাই বা অনেক ভক্তরাই। তো 177 রানের টার্গেটে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকান 2 ওপেনার, কিন্তু কোনো সুবিধাই করতে পারেনি তারা। এই আসরে সবচেয়ে অফ ফর্মে থাকা রেজা হেন্ড্রিক্স দ্বিতীয়বারই বুমরার বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর ওয়ান ডাউনে নামা ক্যাপ্টেন এডেন মাকরামও কোনো সুবিধা করতে পারেনি, তিনিও খুব তাড়াতাড়ি আশদীপের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান। কিন্তু সাউথ আফ্রিকাও কম চায় না। ইন্ডিয়ানদের যেমন 2 উইকেট পড়ার পর তারা ঘুরে দাঁড়িয়েছিল, সেম কাজটা সাউথ আফ্রিকানরাও করেছে। সাউথ আফ্রিকা 2 উইকেট পড়ার পর অন্য প্রান্তে কুইন্টন ডি ককের সাথে জুটি বাঁধেন স্টোকস, আর এই দুজনের জুটিতেই ঘুরে দাঁড়িয়েছিল সাউথ আফ্রিকা। কিন্তু এই দুজন আবার আউট হওয়ার সাথে সাথে বিপদে পড়ে যায় সাউথ আফ্রিকা। কিন্তু তখনই আবার মাঠে আবির্ভূত হন টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ভয়ঙ্কর বা ডেঞ্জারম্যান হেনরিক ক্লাসেন। নেমেই মাঠের মধ্যে টর্নেডো, ঝড়, তুফান সবকিছু চালানো শুরু করে দিয়েছিলেন ইন্ডিয়ান বলারদের উপর। যে ইন্ডিয়ান স্পিনারদের খেলতে প্রতিটা ব্যাটসম্যানের হাওয়া বের হয়ে গিয়েছিল, সেই ইন্ডিয়ান স্পিনারদের এক একটা বল মাঠের বাইরে এমনভাবে ছুঁড়ে ফেলছিলেন মনে হচ্ছিল স্পিনারদের বিপক্ষে তার কোনো শত্রুতা রয়েছে। শেষ ম্যাচ তিনি ইকুয়েশনটা এতই সহজ করে ফেলেছিলেন যে ওভার প্রতি 6 রান করে নিলেই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু তখনও সবাই একটা কথা বলছিলেন যে যদি হেনরিক ক্লাসেন আউট হয়ে যান এখান থেকে, তাহলে এখান থেকে সাউথ আফ্রিকা জিতাটা কঠিন হয়ে যাবে। আর সেই জন্য হেনরিক ক্লাসেনের উইকেটটা তো নিতে হবে তার আগে। আর যেটা করার জন্য ইনিংসের 17তম ওভারে আবির্ভূত হন ইন্ডিয়ার হয়ে হার্দিক পান্ডিয়া। আর সেই ওভারের প্রথম বলে হেনরিক ক্লাসেনের বিদায় ঘণ্টা বাজিয়ে ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন হার্দিক পান্ডিয়া। হেনরিক ক্লাসেনের উইকেটটা পড়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ইন্ডিয়ানদের। এরপর এমনভাবে চেপে ধরেছিল সাউথ আফ্রিকানদের যেখান থেকে আর ঘুরেই দাঁড়াতে পারছিল না সাউথ আফ্রিকানরা। কিন্তু সাউথ আফ্রিকানদের স্বপ্নের নায়ক ডেভিড মিলার তখনও ছিলেন ক্রিজে। কিন্তু শেষ ওভারে আবার আবির্ভূত হন ইন্ডিয়ার হয়ে হার্দিক পান্ডিয়া, আর মিলারকে ওই ওভারে আউট করে দিয়ে সাউথ আফ্রিকার কফিনে শেষ পেরেকটুকু ঢুকিয়ে দেন হার্দিক পান্ডিয়া। আর এর সাথে সাথে জয়ের উল্লাসে মেতে ওঠে ইন্ডিয়ান ক্রিকেটার সহ পুরো ইন্ডিয়াবাসী।